This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাচ্চাটার খুব শরীর খারাপ, এরাকে নিয়ে যান না, ওরা শুনলো না, ওরা ওখান থেকে বের করে দিল, দিয়ে ওখানে এইদিক ওইদিক করতে আজ আমার বাচ্চাটা এখানে চলে এসেছে। সিস্টেমগুলোকে এরা যদি ঠিক করে, আজকে আমার বাচ্চা গিয়েছে, কালকে আর অন্য লোকের বাচ্চা যাবে না। 11টার সময় এইখানে এইছি, এখানে বলতেছে ওইখানে যাবো, ওইখানে বলতেছে ওইখানে যা, এইরকম করে করে বাচ্চা আমার বাচ্চা। 10 দিনের জ্বরে আক্রান্ত ছিল শেখ সাকিব, মাত্র 6 বছর বয়স। শেখ সাকিবের অবস্থা সংকটজনক হওয়ায় বাঁকড়া থেকে তার মা ছেলেকে কোলে নিয়ে, অসুস্থ ছেলেকে কোলে নিয়ে বিসি রায় শিশু হাসপাতালের এমার্জেন্সি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সকাল 11টা নাগাদ এমার্জেন্সিতে আসেন ছেলেকে নিয়ে শেখ সাকিবের মা। এমার্জেন্সিতে আসার পরও সংকটজনক সাকিবকে ভর্তি নিয়ে দ্রুত তার চিকিৎসা শুরু না করে তাকে পাঠিয়ে দেওয়া হয় ওপিডির ভিড়ে। ওপিডি আউটডোর বহির্বিভাগ, সেখানে দীর্ঘ লাইন, 2 ঘন্টা ধরে অপেক্ষা করে শেখ সাকিব কখন তাকে ডাক্তারবাবু দেখবেন, কখন সে ভর্তি হতে পারবে। 2 ঘন্টা পর ওপিডি লাইন দিয়ে ওপিডিতে ডাক্তারবাবু যখন দেখলেন, দেখে তিনি চমকে গেলেন, ইমিডিয়েট ভর্তি করা প্রয়োজন সেটা লিখেও দিলেন। ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। সেই ভর্তির টিকিট নিয়ে যখন সাকিবের পরিজনেরা পৌঁছলেন অ্যাডমিশন কাউন্টারে, তার আগেই সাকিব মৃত্যুর কোলে ঢলে পড়ে। সাকিবকে আর বাঁচানো সম্ভব হয়নি। পরিজনেরা স্পষ্টই বলছেন 2 ঘন্টা ধরে এই হাসপাতালের এই সিঁড়িতেই ছেলেকে নিয়ে বসেছিলেন মা, যাতে চিকিৎসা পাওয়া যায়। চিকিৎসা জুটল না। 2 ঘন্টার অপেক্ষার পর, গোল্ডেন আওয়ার পেরিয়ে যাওয়ার পর সাকিবকে আর ফেরানো গেল না। প্রথমে আমরা এসে এমার্জেন্সিতে নিয়ে গেছি, ওরা ওখান থেকে বের করে দিয়েছে, দিয়ে ওখানে বলেছে সব লাইন দিয়ে সব কাট করতে। বাচ্চাটার খুব শরীর খারাপ, এরাকে নিয়ে যান না, ওরা শুনলো না, ওরা ওখান থেকে বের করে দিল, দিয়ে ওখানে এইদিক ওইদিক করতে আজ আমার বাচ্চাটা এখানে চলে এসেছে। আমি এমার্জেন্সি পেশেন্ট নিয়ে আসবো, এমার্জেন্সিতে দেখাবার জন্যই তো হয়। আগের থেকে তো আউটডোরে যায় না, যে পেশেন্ট নর্মাল যায় সে পেশেন্ট আউটডোরে যায়, যে পেশেন্টের এমার্জেন্সি থাকে তাকে এমার্জেন্সিতে ট্রিটমেন্ট হয়। তো এমার্জেন্সি থেকে বলেছে এতে যেতে আউটডোরে। তাহলে এই যে সিস্টেমগুলোকে এরা যদি ঠিক করে, আজকে আমার বাচ্চা গিয়েছে, কালকে আর অন্য লোকের বাচ্চা যাবে না। এমার্জেন্সিতে এমার্জেন্সি ট্রিটমেন্টটা যেন হয়। 11টার সময় এইখানে এইছি, এখানে বলতেছে ওইখানে যাবো, ওইখানে বলতেছে ওইখানে যা, এইরকম করে করে বাচ্চা আমার বাচ্চা। এমার্জেন্সিতে যারা কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ছিলেন, নার্স ছিলেন, ডাক্তার ছিলেন, তারা সাকিবকে ওই অবস্থায় দেখেও ওপিডির ভিড়ে কেন ঠেলে দিলেন? কেন এমার্জেন্সিতে আসার পর তার দ্রুত চিকিৎসা হলো না? এই প্রশ্নটাই এখন উঠছে। বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ সিসি ফুটেজ খতিয়ে দেখেছেন। সেই সিসি ফুটেজেও গাফিলতির অভিযোগ মিলেছে বলেই বিসি রায় শিশু হাসপাতাল সূত্রের খবর। আমরা সেটা নিয়ে অনেক খোঁজ খবর করছি, সেটা নিয়ে আমরা খোঁজ নিচ্ছি, নিশ্চয়ই খোঁজ নিচ্ছি। সেটা আমরা ডাক্তারের কাছে অবধি পৌঁছায়নি, সিকিউরিটি হয়তো বলেছে আউটডোর চলছে, এরকম একটা কিছু ব্যাপার হতে পারে, কিছু ওইখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হতে পারে, সেটা আমরা খোঁজ খবর রাখি যাতে না হয়। যে বাবা মা যে অভিযোগ করছেন, মা যে অভিযোগ করছেন যে যখন ছেলেকে নিয়ে এসেছিলেন তখনও ছেলে এতটা অবস্থা খারাপ হয়নি, তখনও যদি ইমিডিয়েট তার চিকিৎসা শুরু হয়ে যেত তাহলে সাকিবকে হারিয়ে এভাবে কাঁদতে হতো না সন্তান হারা মাকে। সন্তান হারার মায়ের এই চোখের জল
চোখের জল প্রশ্ন তুলছে যে 2 ঘন্টা ধরে চিকিৎসা না পেয়ে একবার এই বিভাগ একবার ওই বিভাগ ঠক্কর খেয়ে খেয়ে সাকিবের যে মৃত্যু হলো, এই মৃত্যুর দায় কার? ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।